শুধু উঁচা করেন, আমি টান দিচ্ছি। ঠিক আছে না, ওখানে তো জাম লেগে আছে সব, আবার আটকা পড়ে গেলাম। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। পাচ্ছেন অনেক অনেক ট্রাক সিরিয়াল হয়ে আছে। কিসের সিরিয়াল এখনো বলতে পারতেছি না। সামনে ও মাই গড, যাইতে পারবো? সব গাড়ি তো সিরিয়াল হয়ে আটকে আছে। রাস্তা তো এই রকম, বাট সব আটকে আছে কেন বুঝলাম না। রাস্তা তো খোলাই আছে ভাই। সামনে যে যদি ঘুরে আসতে হয় তাইলে সময় তেল দুইটাই লস। দেখা যাক কি হয়। আশা করি ঘুরে আসতে হবে না, যেহেতু অটোগুলো যাতায়াত করতে পারতেছে, তার মানে আমরাও যেতে পারবো। আরে মামা দাঁড়ায় না, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। হায় হায়, এখানে তো মনে হচ্ছে যাওয়ার কোনো অপশনই নেই। নাকি যাওয়া যাবে? এত দূরে এসে আটকে গেলাম। নামো। না, ওখানে তো জাম লেগে আছে সব। ওই দিক দিয়ে আসো, এখন এই করতে আসো আসো আসো, নাটক নেবে আসো। সামনে দিচ্ছে, সামনে বস। শুধু উঁচা করেন, আমি টান দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। বাপরে, রাস্তা পুরা বন্ধ ছিল, ওনারা হেল্প করছে তাই আসতে পারছি, না হলে পুরা ঘুরে যাওয়া লাগতো এত দূরে এসে। ভাই এখানে কি যাওয়া যাবে? বিরামপুর যাবো। এদিক দিয়ে সোজাই যাবেন, ঠিক আছে? এই রাস্তা দিয়ে সোজাই যাবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এইদিকে রাস্তা আপনি, এইদিকে এই রাস্তা ও, এটা থেকে ওই ক্যাম্পের ওই রোডে যাওয়া যাবে। ঠিক আছে রাস্তা ঠিক আছে ঠিক আছে সামনে, খালি এদিক দিয়ে দিলে ভুল লাগবে। ঠিক আছে। আবার আটকা পড়ে গেলাম, কিছুই করার নাই। টান দিলে যাওয়া যেত, কিন্তু নতুন রোড যেহেতু, রোডের উপর আর অত্যাচার করলাম না, একটু ঘুরেই যাই। এদিক দিয়ে যে কেন আসলাম, যাবার সময় পিছন দিক দিয়ে গেছিলাম, তো ওই জন্য এইদিকে যে এই অবস্থা কোনো আইডিয়া নেই। এখন যাচ্ছে একদম গলির ভিতর দিয়ে। সব রাস্তায় জীবনে কখনো আসি নাই, ঠেলায় পরে আসা লাগতেছে। ইঞ্জিন টেম্পারেচার 73। এরকম আস্তে আস্তে চালালে টেম্পারেচার অনেক বাড়ে, অনেক দ্রুত বাড়ে, কারণ এগুলো এয়ার কুল ইঞ্জিন তো, বাতাস পায় না, আর বাতাস না পাইলে টেম্পারেচার তো বাড়বেই। এখান থেকে বাম দিক দিয়ে বললো, বাম দিক দিয়ে না, কোন দিক দিয়ে যে যাচ্ছে আল্লাহ জানে। সামনে ওনারা যাচ্ছে, ওনাদের ফলো করে আমিও যাচ্ছি। কই যায় উঠবো এখন বুঝতেছি না। এই চিপার ভিতরে একটা বড় মসজিদ আছে, এখান থেকে কি বামে যাইতে বলছিল? না, বামে তো রাস্তা নেই। ও, এইখান থেকে বামে। ওকে গাইস, এখন রাস্তা চিনে ফেলছি, আর প্রবলেম হবে না। আমরা যাওয়ার সময় ডিরেক্ট এই রাস্তা দিয়ে গেছিলাম, তো ওইদিকে যেরকম প্রবলেম আছে ওইটা জানাই ছিল না। তারপরও আঙ্কেলরা হেল্প করছে, তাই সহজে আসতে পারছি, নাহলে পুরো রাস্তাটা আবার উল্টা হয়ে ঘুরে আসা লাগতো। যেহেতু দুইটা রাস্তার গাড়ি সব একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন কীরকম জ্যামজটের অবস্থা। নর্মালি এই রোডে এতটা গাড়ি দেখা যায় না। ঢাকা মেট্রো ল, ঢাকায় রেজিস্টার্ড গাড়ি। ও, যন্ত্রণা থেকে বেঁচে গেলাম। এখন আমরা বাসায় যাচ্ছি, আর অল্প কয়েক কিলোমিটার জাস্ট বাকি আছে বাসায় যাওয়ার জন্য, হয়তো 15-16 কিলোমিটার হবে। এর মধ্যে আবার আমাদের ফুয়েল আপও করতে হবে। সো চলেন সামনে আগাই।